আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের এক দুর্দান্ত রেসিপি। সর্বপ্রথম এখানে আমি হাফ কাপ পরিমাণে মসুরের ডাউল নিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর ডাউলগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। সাথে 5-6 কোয়া রসুন এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন। ডাউল ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এখন শিলনোড়ায় আগে থেকে কেটে রাখা পটলগুলো থেতো করে নিব। পটলগুলো খোসা ছাড়ানোর দরকার নেই, শুধু দুই পাশে কেটে নিলেই হবে। এই রেসিপিতে কিন্তু পটল খোসা সহ রাখলে খেতে দারুণ লাগে। সবগুলো পটল ভালোভাবে থেতো করে নিয়েছি। দেখুন, থেতো করার পর পটলগুলো দেখতে ঠিক এরকম হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি সামান্য গরম হয়ে এলে এতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হতে হতে বেটে রাখা ডাউল, থেতো করে রাখা পটল, পরিমাণ মতো মরিচের গুঁড়া, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। তেল গরম হয়ে এলে এতে মাখানো পটল পাকোড়ার আকারে দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিব। এভাবে কিন্তু খেতে ভালোই লাগে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে ভেঙে ঝুরি ঝুরি করে নিব। পটলের এই ভাজিতে পানি ব্যবহার না করলে স্বাদ অনেকখানি বেড়ে যায়, তাই বলবো পানি ব্যবহার না করাই ভালো। চুলার জাল মিডিয়াম লোতে রেখে 5-7 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার ভাজা পটলগুলো একটু সাইডে সরিয়ে এর মাঝেই কিছুটা তেল দিয়ে তাতে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 2টা শুকনা মরিচ কেটে পটলের সাথে নেড়ে ভেজে নিব। ভাজা হয়ে এলে নামানোর আগে রাঁধুনি স্বাদমিশালি মশলাটা দিয়ে আরও 1 মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। স্বাদমিশালি মশলা না থাকলে এর পরিবর্তে ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারেন। আমার রান্না কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতের সাথে খেতে যা দারুণ লাগে এই ডাল পটলের ভাজিটা। শুধু এই ভাজিটা দিয়ে নিমিষেই 2 প্লেট ভাত সাবার করে দেওয়া যায়। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। নতুন আর সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ। শেষ।